সো ডিজিটাল ট্রান্সমিশন একটা পার্ট হচ্ছে কভার করবো, যেটাকে বলা হয় হচ্ছে পিসিএম। ঠিক আছে। সো পিসিএম হচ্ছে একটা প্রসেস যেখানে আপনি অ্যানালগ থেকে ডিজিটাল সিগনালে কনভার্ট করতে পারবেন, এই যে পালস কোড মডুলেশনের মাধ্যমে। ডিএম আমরা দেখবো না। সো এটা অনেক বেনিফিটস আছে, যেমন নয়েজ দ্বারা এফেক্টেড হয় না, আর অনেক কিছু। সো ওটা হচ্ছে আপনি জাস্ট স্লাইড রিড করলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমরা পিসিএমটা কি এটা একটু শর্টে দেখি। যদি পিসিএম হচ্ছে তিনটা স্টেপ থাকে টু ডিজিটালাইজ অ্যান অ্যানালগ সিগন্যাল। সো অ্যানালগ সিগন্যাল, যেমন আপনি অ্যানালগ সিগন্যালকে আপনি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবেন এমন কিছু একটার মধ্যে। ঠিক আছে। সো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। সো এই পিসিএম এর তিনটা স্টেপ থাকে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন আর বাইনারি এনকোডিং। পিসিএম এর ফুল ফর্ম যদি বলি, পালস কোড মডুলেশন। সো এই প্রসেসের মাধ্যমে, তিনটা স্টেপের মাধ্যমে আমরা কি পাবো, একটা অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। ঠিক আছে। সো এখন যদি আমরা হচ্ছে দেখি যে প্রসেসগুলোতে স্টার্ট করি, ফার্স্টে আমাদের আসবে কি, স্যাম্পলিং আসবে। তো স্যাম্পলিংয়ে যদি আমরা দেখি, আচ্ছা, তো স্যাম্পলিং, স্যাম্পলিং কি, স্যাম্পলিং যদি আমরা দেখি যে একটা অ্যানালগ সিগন্যাল, যদি আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে নিই, সাপোজ এটা একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে। সো এটা যদি একটা স্যাম্পলারের মাধ্যমে যায়, এটা সাথে স্যাম্পলিং করে দিবে এই জিনিসটা। সো স্যাম্পলারটা কি করবে, এখানে একটা ইম্পালস ট্রেন অথবা পালস ট্রেন থাকবে, যেটা ধরেন আপনার এরকম। ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে এফ অফ টি, মানে টাইম, এখানে টি বলতে টাইম আর কি, অ্যানালগ সিগন্যালের। আর এটা হচ্ছে আপনার মনে করেন একটা ইম্পালস ট্রেন, এর ইকুয়েশন আপনি সি অফ টি ধরতে পারেন। সো স্যাম্পলারটা করবে কি, এই এফ অফ টি আর সি আর টি, এই দুইটার থেকে মিলে আপনাকে হচ্ছে একটা ডিসক্রিট রিপ্রেজেন্টেশন দিবে এই অ্যানালগ সিগন্যালের। ঠিক আছে, ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশন। সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে এখানে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করবে। কেমনে করবে দেখেন, আপনি দেখেন এটা পুরোপুরি সোজা সোজা ছিল, ঠিক আছে, মানে একটা স্ট্রেট লাইনে ছিল। আর এটা কি একটু তেরা বেঁকা ছিল। সো যখন আপনি স্যাম্পলিং করবেন, আপনি জিনিসটা কিছু এরকম পাবেন, যে হচ্ছে একটু এরকম। বেসিক্যালি এটা যদি আপনি দেখেন, এটা একটা কি স্যাম্পল বানিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো স্যাম্পল হচ্ছে এটাই করবে, যেমন হচ্ছে এই ইম্পালস কোনো ইউজ করে এখানে হচ্ছে কি একটা জাস্ট একটা স্যাম্পল বানিয়ে দিবে, মানে এটা আর কি ডিসক্রিট রিপ্রেজেন্টেশন দিবে। ডিসক্রিট রিপ্রেজেন্টেশন দিবে কিসের, এই কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যালের। অলরাইট। সো একটা পেজ যদি অ্যাড করি, আচ্ছা, সো এটা করার জন্য আপনার একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি লাগবে, তাই না? সো এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আপনার হচ্ছে যত বেশি হবে, যত বেশি হবে তত কি হবে, বেটার হবে, তত বেটার হবে। কারণ যদি আপনার মনে করেন যে যদি মনে করেন এটা, হ্যাঁ, মনে করেন যদি গ্যাপগুলো যদি বেড়ে যায়, ঠিক আছে, মনে করেন আপনার সিগন্যালটা এমন কিছু একটা ছিল, আপনার সিগন্যাল মনে করেন যে এমন, তো যদি আপনার এখানে গ্যাপগুলো বেড়ে যায়, আপনি এটা কি দেখেন যখন আপনি রিপ্রেজেন্ট করবেন জিনিসটা কেমন হবে, এমন হবে না? কিন্তু যদি আপনি এখানে যদি সিগন্যালগুলো বাড়ায় দেন, হ্যাঁ, ইন্টারভালগুলো যদি বাড়ায় দেন, হ্যাঁ, তাহলে দেখেন আপনি কি আরো বেটার একটা রিপ্রেজেন্টেশন পাবেন। ঠিক আছে। সো যত আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেশি হবে, তত বেটার আপনি কি পাবেন, মানে রিপ্রোডাকশন করতে পারবেন, বেটার ফেথফুল রিপ্রোডাকশন করতে পারবেন এই কনভার্টেড সিগন্যালটা দিয়ে। সো একটা স্যাম্পলিং থিওরেম আছে, এখান থেকে আবার নাইকুইস্টের থিওরেমও যাওয়া যায় এখান থেকে। সো স্যাম্পলিং থিওরেম কি বলে, আপনার হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা, ওটা হচ্ছে মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এর 2 টাইমস এর ইকুয়াল অথবা বেশি হবে। ঠিক আছে। 2 টাইমস ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। কিসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এই যে এই এই অ্যানালগ সিগন্যালের। ঠিক আছে। এটার থেকে 2 টাইমস বেশি হবে। সো এটা গেল স্যাম্পলিং থিওরেম। এখানে হচ্ছে এখানে রিপ্রেজেন্টেশন থাকার কথা নাইকুইস্ট, এই যে according to Nyquist theorem, sampling rate must be at least 2 times the highest frequency contained in the signal. Sampling rate মানে আপনি এক সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিচ্ছেন। ঠিক আছে। এই দেখেন 2 টাইমস এফ ম্যাক্স, 2 টাইমস এফ ম্যাক্স। সো এটাই বোঝানোর চেষ্টা করছি। তো নাইকুইস্ট রেট কি, মিনিমাম স্যাম্পলিং রেট রিকোয়ার্ড টু, বলতে পারেন রিকভার দ্য মেসেজ সিগন্যাল, যে মেসেজ সিগন্যালটা পাঠাবেন রিকভার করার জন্য, ওটাকে নাইকুইস্ট রেট বলে। যেটা হবে কি, যদি নাইকুইস্ট রেট মানে এফএস ধরেন স্যাম্পলিং রেট, তাহলে হবে 2 টাইমস কি এফ ম্যাক্স। ঠিক আছে। আর আপনি যদি টাইম ইন্টারভাল বলতে চান এটা থেকে, তাহলে 1 বাই, মানে টি হবে কি 1/f(s), মানে নাইকুইস্ট ইন্টারভাল যেটা, এটা মানে ফ্রিকোয়েন্সি 1/ফ্রিকোয়েন্সি টাইম ইন্টারভাল, রাইট? সো এটা গেল। এরপর কি, এরপর হচ্ছে আমরা পিসিএম এর একটু ইয়ে দিতে চাইছিলাম যে কেমনে স্যাম্পলটা করা হয়। সো দেখেন এখানে কি আপনার আহ, আপনার একটা অ্যানালগ সিগন্যাল ছিল এরকম, আর এখানে কি আপনার পালস জেনারেটর। ঠিক আছে। সো আপনি স্যাম্পলের মাধ্যমে একটা ফ্ল্যাট টপ পিএম পাবেন। ফ্ল্যাট টপ কেন, এখানে ফ্ল্যাট হবে আর কি, সবগুলো টপ ফ্ল্যাট হবে।
এটা ফ্ল্যাট টপ পিএএম পাবেন, ঠিক আছে। এমনি আরো দুইটা প্রকার ছিল, আইডিয়াল আর ন্যাচারাল। সো আইডিয়াল আর ন্যাচারালটা আমি একটু আপনাকে শর্টলি দেখাই। এই দেখেন, এটা আইডিয়াল স্যাম্পলিং। আইডিয়াল স্যাম্পলিং কি, মানে এটা হচ্ছে রিয়েল লাইফে তেমন পাওয়া যায় না, কাজ রিয়েল লাইফে হচ্ছে যে উইথটা এটা জিরো হয়। তো আইডিয়াল স্যাম্পলিং বলতে পারেন আপনি এই জিনিসটা, এটা হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং একটা এক্সাম্পল। আর ন্যাচারাল স্যাম্পলিং কি, ন্যাচারাল স্যাম্পলিং দেখবেন আপনার এজগুলো কিন্তু কার্ভ থাকে, ঠিক আছে, এজগুলো কার্ভ থাকবে, এটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং। আর আমরা পিএম এ যেটা দেখবো সেটা হবে কি, যে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। দেখেন আপনার এই মাথাগুলো কিন্তু ফ্ল্যাট, ঠিক আছে, এগুলো কিন্তু ফ্ল্যাট, সো এটাকে ফ্ল্যাট টপ স্যাম্পলিং বলে। আর স্যাম্পলার কি করবে, আপনাকে এটা প্যাম সিগন্যাল দিবে, যখন দেখেন এগুলো এজ কিন্তু ফ্ল্যাট, দেখছেন, প্যাম এমনটা প্যাম সিগন্যাল দিবে। তো তারপর আমরা কি করবো, তারপর আমরা যাবো কোয়ান্টাইজেশনে, মানে কোয়ান্টাইজিং করতে হবে। কোডটা কোয়ান্টাইজ করার জন্য, কোয়ান্টাইজ বলতে কি, আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু অ্যাসাইন করবো। যে মনে করেন যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে যা থাকবে ওটার মনে করেন একটা মিড ভ্যালু ধরে নিবো, মিড ভ্যালু সমান হবে। মনে করেন যদি এটা 5 হয়, মনে করেন যদি এটা 0 হয়, বলবো 0 থেকে 5 এর মধ্যে যা থাকবে সব আমি কি 2.5 হিসেবে ধরে নিবো। সো এটাই বেসিক্যালি কোয়ান্টাইজিং এর আইডিয়াটা। তো যদি একটা এতে যাই, এক্সাম্পলে যাই, তখন আরো ভালো বুঝবেন, বেসিক জিনিসপাতিগুলো বলতেছি। তো দেখেন এই ফ্ল্যাট টপ পিএম কে প্রথমে আমরা কোয়ান্টাইজ করবো, যে এই রেঞ্জের মধ্যে যা থাকবে আমি এটা ধরে নিব, এমন কিছু একটা। পরে হচ্ছে আমরা হচ্ছে আর কি বিটে কনভার্ট করবো। তো যদি আমি পিসি ম্যাথ এক্সাম্পলে যাই, তাহলে দেখেন নাইকুইজ থিওরেমের কিছু ম্যাথস আছে, যে এফ এস ইকুয়াল টু 2f হবে, এগুলোতে যদি আসে তাহলে আপনি বের করতে পারবেন। আচ্ছা, যদি আমরা হচ্ছে ইয়েতে যাই, কোয়ান্টাইজেশনে যাই, কোয়ান্টাইজেশন কি, স্যাম্পলিং রেজাল্ট দিবে সিরিজ অফ পালসেস বিটুইন ভ্যারিং অ্যামপ্লিটিউড ভ্যালুস রেঞ্জিং ফ্রম টু লিমিটস, মিন এন্ড ম্যাক্স, ঠিক আছে। সো অ্যামপ্লিটিউড ভ্যালুস আর ইনফিনিট বিটুইন দ্য টু লিমিটস, উই নিড টু ম্যাপ দ্য ইনফিনিট অ্যামপ্লিটিউড ভ্যালুস টু ফাইনাইট সেট অফ নোন ভ্যালুস। আমি যেটা বললাম আর কি, এই রেঞ্জের মধ্যে যা থাকবে আপনি কিছু একটা ফাইনাইট সেট অফ ভ্যালুসের মধ্যে এটা এনক্লোজ করবেন। এটা কেমনে করবেন, আপনি পুরো জিনিসটাকে এল নাম্বার অফ জোনসে ভাগ করবেন, যেটা ইচ হাইট কত হবে, ডেল্টা হবে। যদি আমি এটা ডেল্টা 1 ধরি, এটা কত হবে, ডেল্টা 2 হবে, ঠিক আছে, এমন কিছু একটা। সো ডেল্টা মানে কি, ম্যাক্সিমাম ডিভাইডেড বাই মিনিমাম ভোল্টেজ হতে পারেন, ডিভাইডেড বাই কি, এল নাম্বার অফ জোনস। আমি যখন মেসেজ যাবো এগুলো ক্লিয়ার হবে, টু জাস্ট বেয়ার উইথ মি। দ্য মিড পয়েন্ট অফ ইচ জোন ইজ অ্যাসাইন টু ভ্যালু ফ্রম 0 টু এল মাইনাস 1, ঠিক আছে, মানে মিড পয়েন্ট অবভিয়াসলি এন মাইনাস 1, 0 থেকে এল মাইনাস 1 পর্যন্ত হবে। আর এখানে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে কোয়ান্টাইজিং জোন, যে যদি আমরা হচ্ছে মানে মিন যদি -20 ধরি, ম্যাক্স যদি হচ্ছে আমরা +20 ধরি, তাহলে কি হবে আমাদের, মানে জোন যদি এল হয়, আমাদের ফর্মুলা কি ছিল, ম্যাক্স মাইনাস মিন ডিভাইড বাই এল। তার মানে কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্স, এটা হচ্ছে আমাদের কি মিন ডিভাইড বাই এল। তাহলে কত হচ্ছে, -20 মাইনাস মাইনাসে প্লাস, আর এল হচ্ছে কত আমাদের 8। একটু ভালো করে লিখি, ম্যাক্স হচ্ছে 20, মাইনাস মাইনাস 20 হচ্ছে প্লাস হবে, আর ডিভাইড বাই কি 8, 20 প্লাস 20 হচ্ছে 40, 40 বাই 8 হচ্ছে কি 5। আমাদের ডেল্টার ভ্যালু হচ্ছে কত, 5, ঠিক আছে। ডেল্টার ভ্যালু কি আমাদের 5, মানে একটা জোনের উইথ হবে 5, মানে অনেকগুলো যে জোন থাকবে জোনের উইথ গুণ হবে 5। 8টা জোন আর কি, এই জন্য সব 5 5 করে বাড়বে অথবা কমবে। আর এগুলো মিড পয়েন্ট যেগুলো হবে 17.5, 12.5, 7.5, এগুলো রেসপেক্টিভলি এগুলো হবে। সো এই মিড পয়েন্টগুলোর কাজটা কি, মিড পয়েন্টগুলোর কাজ হচ্ছে, সাপোজ মনে করেন এই জোনটা কত, ফার্স্ট জোন দেখেন আপনার -20 থেকে -15, তো মনে করেন এটা কি -20 থেকে -15, এটা হচ্ছে -15, এটা মনে করেন -20। তো এই রেঞ্জের মধ্যে ইনফিনিট ভ্যালু হতে পারে। তো যেই ভ্যালু হোক না কেন, এই রেঞ্জের মধ্যে যে ভ্যালু পড়ুক না কেন, আপনি ওটাকে কি হিসেবে ধরবেন, এটা যে -17.5 হিসেবে ধরবেন, যেটা কি 15, -15 আর -20 মিড ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে আপনার -15 থেকে -10 এর মধ্যে যেসব ভ্যালুগুলো পড়বে, ওগুলোকে আপনি কি ধরবেন, -12 হিসেবে ধরবেন। অসংখ্য ভ্যালু হতে পারে, যাই হোক না কেন আপনি কি -12.5 হিসেবে চিহ্নিত করবেন। সো এটাই কোয়ান্টাইজিং এর ভ্যালু। আর অ্যাসাইনিং কোডস টু দ্য জোন, সো ইচ কোড ইজ অ্যাসাইন্ড বাই বাইনারি কোড, মানে ইচ জোন ইজ দেন অ্যাসাইন্ড বাই বাইনারি কোড, ঠিক আছে। বাইনারি কোডকে আমরা যেমন দেখেন হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, মানে 0 থেকে 7 মানে কি 8টা জোন থাকবে। 8টা জোন আপনি কেমনে পাবেন, দেখেন আপনার এই ফর্মুলা থেকে পাবেন, যে 8 মানে কি আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তো এনবি যখন 3 হবে আপনি পাবেন কত, 8টা জোন পাবেন। আর আপনার এখানে ম্যাক্সিমাম হচ্ছে বিট সংখ্যা হবে কত, 3, ঠিক আছে। তো ম্যাক্সিমাম 3টা বিট সংখ্যার জন্য আপনি পাবেন কত, 8টা জোন পাবেন। এটা আপনি একটু এমনি খেয়াল রাখতে পারেন। আচ্ছা, সেখানে কোয়ান্টাইজেশনের একটা এক্সাম্পল আছে লাস্টলি, এখন এটা দেখলে আপনাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু বড় করি। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে কি কিছু স্যাম্পল পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে কিছু স্যাম্পল পয়েন্ট দেওয়া আছে, দেখেন স্যাম্পল পয়েন্টগুলো আপনাকে হয়তো গ্রাফেও দিতে পারে অথবা টেবিল বানাও দিতে পারে। তো ফার্স্টে আপনাদের কি করতে হবে, স্যাম্পল পয়েন্টগুলো প্লট করতে হবে। দেখেন এখানে একটা স্যাম্পল পয়েন্ট -6.1 এসব প্লট করবো, বাট প্লট করবো কেন, কিন্তু আগে এই অ্যাক্সিসগুলো মানে সেট করতে হবে। তো দেখেন যদি আমি হচ্ছে ভ্যালু মানে 3 করে নিই, তাহলে আমার জোন থাকবে কয়টা, 2 টু দি পাওয়ার 3, মানে কত, 8টা জোন লাগবে। তো এখানে আমি 8টা জোন করবো। 7টা জোন কি কি হতে পারে, এখানে একটা জোন, হ্যাঁ, এইটা একটা জোন, এটা একটা জোন। আমি নাম্বারিং করি তাহলে বের হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে যখন আমি 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো তখন আমার জোন কত হবে, 8টা জোন হবে, ঠিক আছে। তো 8টা জোনকে আমি এখানে
হচ্ছে রিপ্রেজেন্ট করবো কিসের মাধ্যমে, আমাদের তার এল এর ভ্যালু কি হবে, এল এর ভ্যালু হবে 8। ঠিক আছে, এখন আমি দেখবো যে আমার এখানে যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কত, মানে স্যাম্পল পয়েন্টগুলোর মধ্যে। তো এখানে দেখতেছি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি, এখানে আমি অন্য কালার ইউজ করি, সরি, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি 19.7, আর এখানে মিনিমাম ভ্যালু কি -11.3। ঠিক আছে, সো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বেস করে আমরা একটা ইন্টিজার রেঞ্জ স্কেল সেট করব। যেহেতু দেখেন এখানে ম্যাক্সিমাম কি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কি 19.7, তো আমি ধরে নিলাম হচ্ছে ম্যাক্স হচ্ছে আমার কত 20, আর এখানে মিনিমাম কত, মিনিমাম হচ্ছে -11.3। তো আমি এখানে ধরে নিতে পারতাম যে 12 ধরে নিতে পারতাম, বাট যদি আমি এখানে 12 ধরি আমার ক্যালকুলেশনসে মানে একটু ডিফিকাল্টিস হবে। তো আমি যেহেতু ম্যাক্সিমাম যারা ধরবো, আমি হচ্ছে মিনিমামও একই জিনিসই ধরবো, বাট কি নেগেটিভ সাইনে। ঠিক আছে, সেটা -20, তাহলে আমি ম্যাক্সিমাম কত ধরবো, মিনিমাম কত ধরবো -20 ধরবো, ম্যাক্সিমাম কত ধরবো +20। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক্স, এটা হচ্ছে আমার কি মিন। তো আমাদের ডেলের ভ্যালু কত হবে, ম্যাক্স মাইনাস মিন ডিভাইড বাই এল, যেটা হচ্ছে কি আমাদের 8। সো এটাও সিমিলারলি কত হচ্ছে 40/8, মানে কত 5 হচ্ছে, তাই না? সো আমরা কি পেলাম, এল ইকুয়াল টু 8, আর আমাদের ডেল্টার ভ্যালু কত 5। এখন দেখেন প্রত্যেকটা ঘর আমরা কি 5 করে করে বাড়বে, যদি এটা 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এখানে একটা ডি, ডি মানে ডেল্টা, ডি মানে হচ্ছে কি এটা 5, 2D মানে কি এটা 2 × 5 মানে 10, এটা কত 15, এটা কত 20। ঠিক আছে, সিমিলারলি এখানে কি হবে -5, -10, -15, -20। ঠিক আছে, তখন আমি জাস্ট এই এই ভ্যালুস গুলো দিয়ে একটা এক্স ওয়াই অ্যাক্সিসে বসাবো আর এক্স অ্যাক্সিস আঁকবো। পরে কি আমি সব পয়েন্টগুলো কি এখানে প্লট করে দিব, যেমন এটা এটা সব প্লট করে দিব। ঠিক আছে, সো এখানে প্লট করলাম পয়েন্টস গুলো। আমার নেক্সট স্টেপ হবে কি, আমার নেক্সট স্টেপ হবে হচ্ছে এই যে এই প্রত্যেকটা লেভেলে, হ্যাঁ এই লেভেলটা কি 20 থেকে 15, এটা একটা মিড ভ্যালু বের করা। মিড ভ্যালুটা কি হবে, 20 আর 15 এর মিড ভ্যালু কত, 20 + 15 ডিভাইড বাই কত 2, 20 + 15 কত হয় 35, ডিভাইড বাই 2 করলে যেটা হয় ওটা হচ্ছে এটা মিড ভ্যালু। তো এটা আমি এখানে একটা লাইন ড্র করবো, মানে মিড ভ্যালুটা ইন্ডিকেট করার জন্য। সো এখানে এটা হচ্ছে এটা মিড ভ্যালু। সিমিলারলি এখানে একটা মিড ভ্যালু পাবো, এখানে একটা মিড ভ্যালু পাবো, এখানে একটা মিড ভ্যালু পাবো। ঠিক আছে, এমন করে আমি কি করবো, প্রত্যেকটা জোনের জন্য মিড ভ্যালুস বের করবো। আচ্ছা, প্রত্যেকটা জোনের জন্য আমি কি মিড ভ্যালু বের করলাম। এখন কি করবো আমি, এখন হচ্ছে আমি দেখবো যে মিড ভ্যালুস গুলো আসলে মানে এক্সাক্ট ভ্যালু গুলো কি। ঠিক আছে, সো মিড ভ্যালু গুলো হচ্ছে যদি আমি হচ্ছে বের করি সবগুলো, তাহলে কি পাবো, 0 থেকে 5 এর মিড ভ্যালু কত 2.5, এটা কি হবে 2.5। ঠিক আছে, এই 10 আর 5 এর মধ্যে আমি মিড ভ্যালু কত এটা বের করবো, মানে সবগুলো মিড ভ্যালু আমি বের করবো। তো এগুলো মিড ভ্যালু কি হবে, 5 + 2.5 হচ্ছে 7.5। হ্যাঁ, তবে এখানে কত হবে, 10 + 2.5 হচ্ছে কত 12.5, 15 আর 2.5 হচ্ছে কত 17.5। সিমিলারলি এখানেও কি হবে, নেগেটিভ অ্যাক্সিসে একই জিনিস হবে, যে -2.5 নাকি -7.5, -12.5, -17.5। ঠিক আছে, সো বেসিক্যালি আমি সব পয়েন্ট করবো। দেন কি হবে, দেন হচ্ছে আমার কয়েকটা ভ্যালু বের করা শিখতে হবে, যেমন কি আমার, আমি কালারটা চেঞ্জ করে ফেলি আবার, নর্মালাইজড প্যাম ভ্যালু। নর্মালাইজ প্যাম ভ্যালুটা কি, আর নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু, এই দুটো জিনিস কি এটা দেখতে হবে। সো বেসিক্যালি আমার নর্মালাইজ প্যাম ভ্যালু হচ্ছে আমি যে এইসব ভ্যালুগুলো পাইছি, যে স্যাম্পল পয়েন্টের যে ভ্যালুগুলো, ওগুলোকে আমি ডিভাইড করবো কি দিয়ে, ডিভাইড করবো আমি এই ডেল দিয়ে। ঠিক আছে, সো দেখেন এখানে আমার প্রথমে কি -6.1 ছিল। ঠিক আছে, আমি যদি -6.1 কে ডেল দিয়ে ডিভাইড করি, ডিভাইড বাই হচ্ছে যদি 5 করি, তাহলে -1.22 পাচ্ছি না। -1.22 কি এটা, পরে দেখেন পরে আমার স্যাম্পল পয়েন্ট কি 7.5, 7.5 যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, দেখেন 1.5 পাবো। ঠিক আছে, যেটা কি এটা। সিমিলারলি এটাকে করলে পাবো হচ্ছে এটা, এটাকে করলে পাবো কি এটা, এটাকে করলে পাবো কি এটা, এটাকে করলে পাবো কি এটা। বেসিক্যালি আমি এখানে করতেছি কি, এই পয়েন্টগুলোকে ডিভাইড করতেছি কি, প্যাম ভ্যালুকে ডিভাইড করতেছি কি দিয়ে, ডেল দিয়ে। ঠিক আছে, এটাকে ডিভাইড করলে পাবো কি এটা, এটাকে ডিভাইড করলে পাবো এটা, এটাকে ডিভাইড করলে পাবো এটা। এখন দেখেন নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু কি,
এখানে আমি যে কোয়ান্টাইজ মানে ভ্যালুগুলো বের করছিলাম, এই যে 2.5 মানে মিড ভ্যালুগুলো 7.5, 12.5, 17.5, হ্যাঁ, এগুলোকে আমি এখন ডিভাইড করব কি দিয়ে, কোয়ান্টাইজ ভ্যালুকে আমি ডিভাইড করব হচ্ছে কি আবার ডেল দিয়ে। তো দেখেন 2.5 ডিভাইড বাই 5 কত দিচ্ছে আমাকে, 0.5, তাই না? এসব রেসপেক্টিভলি জিনিসপাতিগুলো আমি বের করবো। সো এখন দেখেন আমি এখন যে কোনো লেভেলের জন্য নিব না, আমি নিব হচ্ছে পয়েন্টসগুলোর জন্য। সো এখন দেখেন আমার প্রথম পয়েন্ট কি, -6.1 না? তো -6.1 আমার কোন কোয়ান্টাইজ লেভেলের কাছাকাছি এটা আমাকে বের করতে হবে। সো দেখেন -6 হচ্ছে আমার -7.5 এর কাছাকাছি, এটা কিন্তু -2.5 এর কাছাকাছি না, -2.5 থেকে কি -7.5 এর কাছাকাছি, মানে এই জোনের মধ্যে লাই করতেছে, -7.5 এর জোনে মানে মিড ভ্যালুর মধ্যে লাই করতেছে। তো আমি এখানে কি নিব, আমি নিব হচ্ছে -7.5 ডিভাইড বাই কি আমার ডেল, যেটা হচ্ছে 5, দেখেন -1.5। পরে কিছু দেখেন আমার কি আসতেছে, পরে হচ্ছে আমার 7.5, 7.5 সে কাছাকাছি লাই করতেছে, কোন কোয়ান্টাইজ ভ্যালু কাছাকাছি লাই করতেছে, 7.5। তো আমি 7.5 কে ডিভাইড করবো কি ডেল দিয়ে, মানে কি 7.5 ডিভাইড বাই ডেল হচ্ছে কি 1.5। পরে আমার কি 6.2, এটা কোন রেঞ্জে লাই করতেছে দেখেন, আমার লাই করতেছে হচ্ছে মানে সরি, পরে আমার 16.2, এটা লাই করতেছে কিসের রেঞ্জে, এই যে 17.5 এর রেঞ্জে লাই করতেছে, ঠিক আছে? সো আমি এটা ডিভাইড করবো কি দিয়ে, 17.5 দিয়ে, দেখেন 16.2, হ্যাঁ, এটা লাই করতেছে কোন রেঞ্জে, 17.5 এর রেঞ্জে না? তো 17.5 কে আমি ডিভাইড করবো কি দিয়ে, 5 দিয়ে, তাহলে পাবো কি 3.5, এই দেখেন 3.5। সিমিলারলি 19.7 ও লাই করতেছে কি 17.5 এর কাছাকাছি, তাই এটাকেও ডিভাইড করবো কি দিয়ে, ওই 17.5 ডিভাইড বাই হচ্ছে কি আমার টেল, যেটা হচ্ছে 5। পরে দেখেন এই 11 কিসের রেঞ্জে লাই করতেছে, 12.5 এর কাছাকাছি। তো আমি এখানে আবার কি করবো, 12.5 কে ডিভাইড করবো কি দিয়ে, 5 দিয়ে, কত পাচ্ছি 2.5, ঠিক আছে? পরে দেখেন এটা কি 5.5, এটা কিসের কাছাকাছি লাই করতেছে, এটা লাই করতেছে হচ্ছে মনে করেন ধরেন -7.5 এর জোনে। তো আমি কি করতেছি, -7.5 ডিভাইডেড বাই কি আমার 5, কত হচ্ছে -1.5, এই যে -1.5। সিমিলারলি এটা লাই করতেছে 12.5 এর রেঞ্জে। সো কাছাকাছি সব কোয়ান্টাইজ রেঞ্জের মধ্যে এই পয়েন্টগুলো যেটা কাছাকাছি লাই করবে ওগুলো জাস্ট আপনি ডেল দিয়ে ডিভাইড করে এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমরা পেলাম কি নর্মালাইজ স্প্যাম ভ্যালু, নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু। এখন দেখেন নর্মালাইজ এরর বের করতে হবে, ঠিক আছে? নর্মালাইজ এরর, এরর কি, আমি যদি এটা অন্য ফিগারে যাই, এখানে দেখেন আপনার এই পয়েন্টগুলো কি আপনার ওই কোয়ান্টাইজ স্প্যাম, যে এই জিনিসটা আমি একটু ব্লু কালার দিয়ে দেখাই, আপনার যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আপনি কি কোয়ান্টাইজ স্প্যাম যে ভ্যালুটা ছিল এই লাইনটা, তাই না পুরাটা? তখন আপনি দেখেন যে এই লাইন আর অরিজিনাল যে অ্যানালগ লাইন ছিল ব্ল্যাক লাইনটা, এর মাঝে কি একটু ডিফারেন্স আছে না, একটু এরর দেখা যাচ্ছে না? এই এরর গুলোকে বলা হচ্ছে কি আপনার, এই যে এরর গুলো দেখতেছেন না, এই এরর গুলোকে আপনি বলতেছে হচ্ছে নর্মালাইজড এরর। নর্মালাইজড এররটা কি, এই যে এই অরিজিনাল সিগন্যাল আর কোয়ান্টাইজ স্প্যামের মধ্যে যেসব এরর দেখা যাচ্ছে এগুলো কি আপনার নর্মালাইজড এরর, ঠিক আছে? এটা বের করবেন কেমনে, আপনি বের করবেন হচ্ছে নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু থেকে বাদ দিবেন কি আপনি এই নর্মালাইজড প্যাম ভ্যালু, ঠিক আছে? সো কোয়ান্টাইজ ভ্যালু, কোয়ান্টাইজড ভ্যালু মাইনাস কি আপনার প্যাম ভ্যালু, মানে নর্মালাইজ আর কি, যেটা নর্মালাইজ প্যাম ভ্যালু মাইনাস কি নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু। সো এখানে আপনি দেখেন যদি আমি এখানে সাবট্রাক্ট করি, নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু কত হচ্ছে আমার -1.5, এর থেকে আমি কি সাবট্রাক্ট করবো, সাবট্রাকশনে কি হবে, প্লাস হবে 1.22, কত দিচ্ছে আমার -2.8 দিচ্ছে, এখানে 3.8 দেওয়া, আই গেস কোনো এরর হয়েছে এখানে, ঠিক আছে? এখানে 2.8 হবে। এখানে দেখেন দুটো সাবট্রাক্ট করে কি হচ্ছে, দুটো সেম জিনিস শুধু সাবট্রাক্ট করে 0 হয়ে যাচ্ছে। এই কেসে দেখেন আপনার কি 3.50 সাবট্রাক্ট হবে কি 3.24, হচ্ছে আপনার 0.26। সো বেসিক্যালি এটা থেকে এটা সাবট্রাক্ট করবেন, ঠিক আছে? এটা থেকে এটা সাবট্রাক্ট করবেন, এটা থেকে এটা সাবট্রাক্ট করবেন, মানে এই নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু থেকে এটা সাবট্রাক্ট করবেন। যেমন এখানে দেখেন, এখানে 3.50 আর এখানে কি 3.94, দেখেন ছোট থেকে বড় সাবট্রাক্ট করছেন, -0.44 পাচ্ছেন। এখানে দেখেন নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু কি 2.5, নর্মালাইজ প্যাম ভ্যালু কি 2.2, 2.5 থেকে 2.2 বাদ দিলে কি 0.3 পাচ্ছেন। সো এমনি এগুলো হচ্ছে আমাদের এররের ভ্যালুগুলো, ঠিক আছে? সো এমনি আমরা নর্মালাইজ এরর বের করবো। এখন দেখেন কোয়ান্টাইজেশন কোড, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি এই জিনিসগুলো আবার দেখি, দেখেন আমি প্রত্যেকটা যে মিড ভ্যালুগুলো ছিল, মিড ভ্যালুকে আমি একটা লেভেল অ্যাসাইন করছি n-1, n-1 কে 0 থেকে n-1 পর্যন্ত। তখন দেখেন 17.5 এর জন্য 0 অ্যাসাইন করছি, 12.5 এর জন্য কি 1 অ্যাসাইন করছি, 7.5 এর জন্য কি 2 অ্যাসাইন করছি, 2.5 এর জন্য কি 3 অ্যাসাইন করছি, সরি -2.5 এর জন্য সব মাইনাস হবে। তো এই 2.5 এর জন্য 4 অ্যাসাইন করছি, 7.5 এর জন্য 5 অ্যাসাইন করছি, 12.5 এর জন্য 6 অ্যাসাইন করছি, আর লাস্টলি 17.5 এর জন্য 7 অ্যাসাইন করছি। আমার 8টা লেভেল ছিল, আমি 0 থেকে 7 পর্যন্ত n-1 লেভেল বের করছি,
ঠিক আছে, এখন আমি দেখবো আমার এগুলো কোন কোন গুণতে লাই করতেছে। প্রথমে দেখেন আপনার 6 লাই করতেছে কিসে, মানে প্রথমে যে -6.1 এই পয়েন্টটা কোথায় লাই করতেছে হচ্ছে লেভেল 2 তে, তাই না? মানে এখন তো এটার জন্য হবে কি 2। ঠিক আছে, পরে দেখেন আপনার এই 7.5 কোনটার কাছে লাই করতেছে, এই যে 7.5 এর লেভেল যেটা হচ্ছে 5 এ লাই করতেছে, আপনি ওটার জন্য কোয়ান্টাইজেশন কোড হবে 5। পরে দেখেন আপনি 6.2 কোথায় লাই করছে, কিসের কাছাকাছি, এই যে 7 এর কাছাকাছি, এটা কোয়ান্টাইজেশন কোড হবে 7। এই দেখেন 19.7টা কিসের কাছাকাছি, 7 এর কাছাকাছি, এটার জন্য কোয়ান্টাইজেশন কোড হবে কি 7। পরে দেখেন আপনার এই যে এটা 11, এটা কোথায় 12.5 এর কাছাকাছি, মানে কি এটার কোয়ান্টাইজেশন কোড 6। ঠিক আছে, এরপর দেখেন এটা -5.5 লাই করছে কিসের কাছাকাছি, -7.5 যেটার কোড কি 2। উপস, তাহলে লাই করতেছে কিসে, ওটার কোয়ান্টাইজেশন কোড হচ্ছে কি 2। পরে দেখেন -11.3, -11.3 কোন রেঞ্জে, এই দেখেন -12.5 যেটা কি ম্যাপ করতেছে 1 এ, সো এটার কোয়ান্টাইজেশন কোড হচ্ছে 1। তারপর হচ্ছে কি 9.4, এটা হচ্ছে কি লেভেল 2 তে। আর লাস্টলি -6.0, এটা কিসে, এটা হচ্ছে 2 এর রেঞ্জে লাই করতেছে, তো এটার জন্য হচ্ছে 2। দেখেন কোয়ান্টাইজেশন কোড বের করা ডান। এখন আমরা কি করব, আমরা এনকোড করব। এনকোড করব কেমনে, এই দেখেন 2 এর বাইনারি কি হচ্ছে, 2 এর বাইনারি হচ্ছে আমরা জানি 10, তো এটার জন্য 10, 5 এর বাইনারি 101, 7 এর বাইনারি 111, 7 এর বাইনারি 111, 6 এর বাইনারি কি 110, 2 এর বাইনারি কি হচ্ছে 010, 1 এর বাইনারি 001, 2 এর বাইনারি কি 010, 2 এর বাইনারি 010। এখন দেখেন আমি এটা থেকে এই অ্যানালগ সিগন্যাল থেকে আমি কি এটা এনকোডেড ওয়ার্ড পাইছি, এটাই হচ্ছে আমাদের পিসিএম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পিসিএম। সো আমি যদি একটা ফিগার দেখাই আপনাকে এখানে, জাস্ট আ মোমেন্ট। দেখেন অ্যানালগ সিগন্যাল ছিল, পালস জেনারেটর থেকে আমরা ফ্ল্যাট টপ পিএম বের করলাম, পরে আমরা কি কোয়ান্টাইজেশন দিয়ে একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু বের করলাম, পরেটার জন্য যে কোডগুলো পাচ্ছিলাম আমরা, এটাই কি আমাদের পিসিএম আউটপুট। ঠিক আছে, যে আমরা এখানে যে কোড পাচ্ছিলাম লাস্টে, যে আমি হচ্ছে এটা গ্রিন কালার দিয়ে দাগাই, এটাই হচ্ছে আমাদের পিসিএম এর আউটপুট। সো এটাই ছিল পাস কোড মডুলেশন, কোয়ান্টাইজেশন, স্যাম্পলিং যা যা ছিল